রিসেন্টলি আমার কিছু পিম্পল হয়েছিল, সেগুলোর দাগ আমার মুখে থেকে গেছে। তাই দাগগুলো কমানোর জন্য আমি আজকে একটা ফেস প্যাক ইউজ করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। খুব সিম্পল 3টে ইনগ্রিডিয়েন্ট লাগবে: চালের গুঁড়ো, র মিল্ক আর গোলাপ জল। এটা ভালোভাবে তোমরা মিক্স করে নেবে, একটু পাতলা করবে কারণ চালের গুঁড়োর লিকুইডগুলো একটু বেশি টেনে নেয়, তাই ওটা পরে মোটা হয়ে যাবে। এবারে আমি একটা ন্যাচারাল ক্লিনজার ইউজ করব যাতে প্যাকটা আরও বেশি ভালো কাজ করে। তো সেটা হচ্ছে র মিল্ক। এটা আমি একটা তুলোতে ভালো করে ড্যাব করে নেব, নিয়ে পুরো মুখটাতে ভালোভাবে ক্লিনজিং করে নেব আপ টু ডাউন। ভালোভাবে এটাকে আস্তে আস্তে আমি দিয়ে সমস্তটা ক্লিনজিং করে নেব। আর সত্যি বলতে র মিল্ক দিয়ে ক্লিনজিং করে দেখবে, যদি হোয়াইট কটন হয় সেটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। নিজেরা করে দেখবে, বুঝতে পারবে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য মিল্ক ক্লিনজার হিসেবে প্রচণ্ড ভালো। তার কারণ মানে এক্সট্রা ড্রাইনেসটা চলে যায়। এমনকি তোমরা মুখটা ওয়াশ করার পরেও সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার লাগাতে হবে না বা টান ফিল করবে না। আমার তো কটনটা দেখে মুখটা কেমন ভেটকে গেল দেখলে। তো যাই হোক, এবারে আমি ক্লিনজারটা দিয়ে ভালোভাবে মুখটা এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার পুরো প্যাকটা মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। চালের গুঁড়ো আমাদের স্কিনকে ব্রাইট করে, স্মুথ করে স্কিনটাকে, এবং ডেড সেলগুলো তুলে দেয় আর পিম্পলের সমস্যা কমায়। তো এটা আমি ইউজ করার পর 10 মিনিটস রেখে মুখটা ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ন্যাচারাল গ্লোটা। একদম প্রথমে আমার মুখটা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে তোমরা নিজেরাই দেখো। আর র মিল্কটা দিয়েছি বলে আমার মুখটা সঙ্গে সঙ্গে টানও ধরছে না, তাই ময়শ্চারাইজার ইউজ না করলেও চলবে। দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে, তোমরাও ইউজ করো।